বিশ্বনবী বলছেন, ওরে আমার উম্মতের দল, যখন মানুষ মারা যায়, যখন মানুষ মারা যায়, ওই মাইয়াতের পাশে দুইখানা ফেরেশতা আসবে, জিজ্ঞাসা করবে আর বলবে, বলো 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 বলো, এবং পৃথিবীর বুকে তোমার আপন কারা বলো। মাইয়াত বলবে, রে ফেরেশতারা, ওই ব্যক্তি যারা আমার পাশে বসে কান্না করছে, এরা আমার সব থেকে কাছের লোক। আবার তারপরে যখন মাইয়াতকে যখন গোসল করার জন্য নিয়ে যাবে, আবার দুইটা ফেরেশতা আবার এসে ওই মাইয়াতকে জিজ্ঞাসা করবে আর বলবে, বলো 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 বলো, পৃথিবীর বুকে এবার তোমার আপন কারা বলো। মাইয়াত বলবে, রে ফেরেশতারা, তোমরা আমাকে বারবার কেন বিরক্ত করছো বলো। ফেরেশতা বলবে, রে তোমাকে আমরা বিরক্ত করিনি, তুমি বলো বলো বলো, তোমার পৃথিবীর বুকে আপন কারা বলো। মাইয়াত বলবে, রে ফেরেশতারা, যারা আমাকে সুন্দর করে এই গোসল দেওয়াচ্ছে বোরের পাতার গরম পানি দিয়ে, এরা আমার সব থেকে কাছের লোক। তারপরে মাইয়াতকে যখন আবার আমরা যখন কবরস্থানে নিয়ে যাব, আবার দুইখানা নতুন ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে আর বলবে, বলো এবার তোমার আপন কে। মাইয়াত বলবে, রে ফেরেশতারা, তোমরা দেখতে পারছো না আমার পিছনে পুরো রঘুনাথপুরের গ্রামবাসী ছুটে আসছে, আমার পিছনে আমার ছেলে, আমার জামাই, আমার স্বামী, আমার সব কিছু এসেছে, গ্রামের যত মলবি আছে, যত মরল আছে, সবাই আমার সঙ্গে এই অন্ধকার কবরে যাবে। যখন মাইয়াতকে জানাজা করার পরে অন্ধকার কবরে রাখে দেয়, তখন আবার দুইটা ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে আর বলবে, বলো 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 বলো, এবার তোমার আপন কারা বলো। মাইয়াত বলবে, রে ফেরেশতারা, যারা আমার সঙ্গে অন্ধকার কবরে নেমেছে, যারা আমার সঙ্গে কবরে নেমেছে, এই তিনটা ব্যক্তি আমার আপন। ফেরেশতারা যখন এই কবরটাকে দাফন করে দেওয়ার পরে তারপরে ফেরেশতা দুইটা জিজ্ঞাসা করবে আর বলবে, বলো মান হাজার রাজুল, বলো বলো বলো, এবার তোমার আপনকে। মান হাজার রাজুল, বলো এই লোকটাকে। যখন আপনার সামনে আমার সামনে বিশ্ব নবীর ছবিটা তুলে ধরবে আর বলবে, মান হাজার রাজুল, বলো বলো এই লোকটাকে। আপনি বলবেন না আমি জানি না, আপনাকে প্রশ্ন করবে, আপনি যদি দিনদার হন, মুত্তাকিন হলেন, পরিষ্কার হলেন, 5 ওয়াক্ত নামাজ হলেন, পর্দাওয়ালা মা হলেন, আপনাকে জিজ্ঞাসা করবে আর বলবে, মান রব্বুকা, বলো বলো তোমার রব কে ছিল। আপনি বলবেন আল্লাহ। আপনার নবীকা, আপনার নবী কে ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার দিন কি ছিল? আপনি বলবেন ইসলাম। আপনি আল্লাহ হলে আপনি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে, রে বন্ধু আমার, ওরে আমার বাবরে, এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে আপনার জন্য কবর একটা আরামের জায়গা হবে, না হলে নচেত আপনার জন্য কবর একটা হারাম হয়ে যাবে। যারা এই তিনখানা প্রশ্ন উত্তর দেওয়ার পরে যারা উত্তর দিতে পারবে, তাদের সামনে জাহান্নামটাকে পেশ করা হবে। জাহান্নাম যখন পেশ করা হবে, জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলবে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। জাহান্নামকে সরিয়ে সেই জায়গায় জান্নাতকে বসিয়ে দেওয়া হবে। আবার ফেরেশতারা বলবে, রে রে ভাগ্যবান, রে ভাগ্যবান, তোমার জন্য এই জান্নাতটা প্রবেশ করা হয়েছে, এই জান্নাতটাকে রাখা হয়েছে, এত সুন্দর জায়গা আমি কি করব বলো। ফেরেশতারা বলবে, রে রে আল্লাহর গোলাম, তোমার জন্য এই জান্নাতটা রাখা হয়েছে, তুমি এই জান্নাতে চিরদিন আরামের ঘরে থাকবে। যারা উত্তর দিতে পারবে না, রে বন্ধু আমার, যারা উত্তর দিতেই পারবে না, তাদেরকে জিজ্ঞাসা করবে আর বলবে, বলো মান হাজার রাজুল, এই লোকটাকে। যখন বিশ্ব নবীর কথা বলবে, বলবে আমি জানি না, এই লোকটাকে চিনি না। আবার বলবে, মান রব্বুকা, মান নবিয়ুকা, মান দীনুকা। যখন এই তিনটা প্রশ্ন করবে বেনামাজিদেরকে, আমরা উত্তর দিতে না পারলে আপনাকে বলবে, আপনার জন্য যখন জান্নাতটাকে দেখাবে, আপনার সামনে জান্নাতটাকে দেখাবে, আপনাকে বলবে এত সুন্দর সুন্দর জায়গা, রে আল্লাহ, রে বান্দা, রে আমার হতভাগা, তোমার জন্য জান্নাতটা সরে গেল। জান্নাতটাকে সরিয়ে দিয়ে সেই জায়গায় জাহান্নামকে বসিয়ে দেবে। জাহান্নামীদেরকে বলবে, জাহান্নামের আগুন যখন দাউ দাউ করে জ্বলবে, ওই জায়গায় আপনাকে জাহান্নামের ভিতরে যখন দেওয়া হবে, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে যাই।
আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দিলাম। ভাবেন যে মনে করেন এই রঘুনাথপুর গ্রামের 3খানা রাস্তা আছে। মনে করবেন যে এই রঘুনাথপুর গ্রামে ঢোকার 3টা রাস্তা আছে। একটা ধরেন মালগা থেকে আছে, আপনার রঘুনাথপুর আসা যাবেন। আবার সাহেবঘাটা থেকে আপনার রঘুনাথপুর আসা যাবে। ওই রঘুনাথপুর থেকে আবার আপনি এই রঘুনাথপুরে আসা যাবেন। মনে করেন একটা রাস্তা বন্ধ করে দিলে 2টা রাস্তা আপনার জন্য খোলা থাকছে। মালগা সাহেবঘাট আপনি যেতে পারবেন, কোনো অসুবিধা নেই আপনার। আবার ধরেন সাহেবঘাটা বন্ধ করে দিলে আপনি মালগা ঘুরে সাহেবঘাটা যেতে পারবেন, আপনার জন্য কোনো টেনশন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে একটা রাস্তা হবে, যেই রাস্তা দিয়ে নামাজি, বেনামাজি, দিনদার, মুত্তাকিন, পরেজগার সবাই যাবে। যারা জেনা করেছে, যারা চুরি করেছে, যারা ডাকাতি করেছে, যারা মডলগিরি করেছে, বিনা দোষে দোষী সাজিয়েছে, সবাই ওই জায়গায় যাবে। যারা কোটিপতিওয়ালা ছিল সবাই এক রাস্তা দিয়ে যাবে। ওই রাস্তায় যারা যাবে, যারা পড়ে যাবে একবার, বলা হয়েছে ওই রাস্তা চুলের থেকেও চিকন, হীরার থেকেও ধার বলা হয়েছে। ওই রাস্তায় যারা যাবে যখন পড়ে যাবে সোজা জাহান্নামের আগুনে পড়ে যাবে, সোজা জাহান্নামে পড়ে যাবে। আর জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। আপনি বলবেন কে আছে রে, আমাকে একটু বাঁচাও, কে আছে একটু বাঁচাও। এই জাহান্নামের আগুন আর আপনার বরদাস্ত হয় না। আপনার সামনে আপনার সুন্দরী বিবি জান্নাতে চলে যাবে। আপনি বলবেন ওরে আমার প্রাণের বিবি, ওরে আমার প্রাণের বিবি, আজকে আমাকে একটু বাঁচাও, এই জাহান্নামের আগুন আর আমার বরদাস্ত হয় না। আপনার প্রাণের বিবি বলবে যে আমার পৃথিবীর বুকে স্বামী বলে কেউ ছিল না। আপনার সামনে আপনার ছেলে যখন জান্নাতে চলে যাবে, আপনি আপনার ছেলেকে বলবেন বেটা আমার, কলিজার টুকরা আমার, আমি তোমার জন্য 1 বিঘা জমি থেকে 5 বিঘা জমি করেছিলাম, তোমার জন্য আমি একটা সুন্দর বাড়ি তৈরি করেছিলাম, তোমার জন্য আমি সাহেবঘাটা মার্কেটে সুন্দর 2-4টা দোকান করে দিয়েছিলাম, তোমার জন্য আমি ফজরের নামাজ পড়িনি, মাঠে খেটেছিলাম, তোমার জন্য দুপুরের খাবারটা ভালো করে খাইনি, তোমার জন্য আমি ভালো একটা পোশাক পরিনি। ওরে আমার কলেজার টুকরা আমার বেটা আমার, আজকে একটু বাঁচাও। আপনার বেটা বলবে যে পৃথিবীর বুকে আমার বাবা বলে কেউ ছিল না, পৃথিবীর বুকে আমার বাবা বলে কেউ ছিল না। ওই জাহান্নামের আগুনে আপনি দাউ দাউ করে পড়বেন। তাই কবি বলছেন কি করিলি রে ভবে এসে, কি করিলি রে ভবে এসে, মায়ার জালে গেলি ফেসে, জিবিরাইল এসে ধরবে কষে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, যদি করো নামাজ রোজা, যদি করো নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, মরণ পরে পাইবি রে তুই জান্নাতি আদাব। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান।